মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হোসেনের আব্বাজান, তিনি বলতেন যে তিনটা জিনিসের জ্ঞান যদি মানুষ জানতে পারে তাহলে আল্লাহ তাকে তিনটা বিপদ থেকে হেফাজত করবেন। তিনটা জিনিসের জ্ঞান যদি মানুষ রপ্ত করতে পারে আল্লাহ মানুষকে তিনটা বিপদ থেকে হেফাজত করবেন। এক নাম্বার হলো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সমস্ত বিশ্ব কায়নাত সৃষ্টি করছে নিখুঁতভাবে। কোন সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই, কোনো দাগ নাই, কোনো লিকেজ নাই, কোনো কোতাহি নাই। সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দরভাবে সুবিন্যস্ত করছে। এইটা যারা মনে প্রাণে ধারণ করবে আল্লাহ তাদেরকে পেটি ফল্ট ফাইন্ডিং উইথ আদার্স থেকে বাঁচাবেন। আমরা যে মানুষের দোষ করি, হে ভালো না, হে নাক টেরা, হে কাজ জানে না, হে শেষ হয়ে গেছে, আমরা যে মানুষের দোষগুণ করি এগুলির থেকে আল্লাহ বাঁচাবেন যদি আমরা ধারণ করতে পারি আল্লাহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করছেন সুবিন্যস্তভাবে। আর দুই নম্বর, অ্যালটমেন্ট অফ ফরচুন। আল্লাহ আমাদের ভাগ্য বিধাতা। আমার জাফরুল্লাহ স্যারকে আল্লাহ অনেক বড় সম্মানিত করছেন। আমাদের স্টেজে যেসব মুরব্বী কেরাম আছেন আল্লাহ ওনাদেরকে অনেক বড় এলেম দিছেন, সমাজে সম্মান দিছেন, ইজ্জত দিছেন, প্রাচুর্য দিছেন, সুসন্তান দিছেন, সমস্ত নিয়ামত দিয়ে তাদেরকে আল্লাহ মালামাল করছেন। এটা আল্লাহর দয়া। আমাকে হিংসা করার কোনো জায়গা নাই। আমি যদি আল্লাহর কাছে আরো বলবো, আল্লাহ ওদের উপরে তুমি দয়া করছো, ওদেরকে তুমি আরো দয়া করো, ওদেরকে আরো দয়া করো, যেন ওরা সমাজের ভালো কাজ করতে পারে, মানুষকে উপকার করতে পারে, দেশের ভালো কাজ করতে পারে। আমাদের এই দোয়া করা দরকার। আমার নবীজি বলছেন যারা এই ধারণা করবে আল্লাহ তাদেরকে হিংসার আগুন থেকে বাঁচাই দিবেন। নবীজি বলছেন হিংসা এমন মারাত্মক ব্যাধি, আগুন যেমন কাঠ পোড়ায় ছাই করে দেয়, এই হিংসার মানুষের সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। আর তিন নম্বর, মাওলা আলী শেরে খোদা একটা দারুণ কথা বলছে, এটা আমাদের প্রত্যেকে মনে রাখা দরকার। আমরা যে পৃথিবীতে আসলাম, আমরা কিভাবে আসলাম, আমার অজুত কি, আমার জীবনের সিক্রেট কি, হোয়াট ইজ দি অরিজিন অফ মাই লাইফ, আমি কিভাবে আসলাম দুনিয়াতে। আমার আব্বা জান, আমার আম্মা জান প্রেমের বন্ধনে মিলিত হলেন। আমার বাবার এটা নাপাক কাচ্চা আমার আম্মা তার গর্ভে ধারণ করলেন। 10 মাস 10 দিন আমি ওই গর্ভে ছিলাম। সেদিন থেকে আমার মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। আমি আমার মায়ের সেই পচা রক্ত 10 মাস খেয়েছি। আর আমার অজুদ, আমার জীবনের শুরু আমার বাপের একটা নাপাক কাতরা, আমার গেজা ছিল, আমার খাদ্য ছিল নাপাক রক্ত। মিয়া সাহেব, আমরা কি অহংকার করতে পারি? আমাদের কি জাফরুল্লাহ স্যার, আমাদের কি অহংকার করা সাজে? সাজে না স্যার। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। আমাদেরকে হিংসা, নিন্দা এবং অহংকার বাদ দিতে হবে।